এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রান্না নিয়ে। আর আপনাদেরকে আমি আজকে দেখাবো দারুণ একটা রান্না। তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন যে আপনাদেরকে কি দেখাবো। আপনারা তো সবাই বেগুন ইলিশ খেয়ে দেখেছেন, কিন্তু বেগুন চিংড়ি কি কখনো খেয়ে দেখেছেন? তো যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলুন ভিডিওটা আপনাদেরকে শুরু করে দিই যে কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো প্রথমেই দেখুন এই চিংড়িগুলোকে খুব ভালোভাবে কিন্তু বেছে নিয়ে তারপর ধুয়ে নিতে হবে। এরপর এখানে দেখুন আমি বেগুন কেটে নেব। তো এখানে একটা বড় বেগুন নিয়েছি। বেগুনটা এখানে আমি লম্বা আকারেই রাখছি। আর এখানে আমি 6টা মতো পিস নেব বেগুনের। আর নিয়ে নেব একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। তো টমেটোটা আমি দেখুন এখানে মিডিয়াম সাইজে নিয়েছি, 4 টুকরো করে নেব। আর লঙ্কা 2টো মাঝখান থেকে চিড়ে দেব। এরকম ধরনের রান্না কিন্তু দেখবেন গরম ভাতের সাথে একেবারে জমে যায়। আর এই যে চিংড়িটা আমি এখানে নিয়েছি, এটা কিন্তু ছোট সাইজের যে গলদাটা হয় সেটা এখানে আমি নিয়েছি। আপনারা চাইলে বাগদা চিংড়িও নিতে পারেন। এরপর দেখুন এই চিংড়ির মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এই যে দেখুন এটা মাখানো হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। প্রায় এখানে বড় চামচের 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর চিংড়িটা এখানে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়িটা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একটা জায়গায় এখানে তুলে রাখবো। এরপর ওই একই তেলের মধ্যে কিন্তু বেগুনটাও ভেজে নিতে হবে। তো দেখুন বেগুনের মধ্যে এখানে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে। এরপর ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল, মানে ধরুন প্রায় 2 চামচ মতো আরও তেল আমি অ্যাড করলাম। তেলটা গরম হয়ে এলে একে একে বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেব। আর এই বেগুনগুলো কিন্তু হালকা ঢেকে ভাজলে খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যায়। আর তেলও কিন্তু খুব একটা লাগে না, আর খুব ভালোভাবে কিন্তু ভিতরটা সেদ্ধও হয়ে যায়। তো এই যে দেখুন আমার যতক্ষণ এই বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি বেগুন চিংড়ির যে মশলাটা সেটা আমি তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়েছিলাম 1 চামচ মতো কালো সরষে, 1 চামচ পোস্ত, 6 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে খুব ভালোভাবে কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সরষে এবং পোস্তর। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। হালকা নেড়েচেড়ে নেবার পর এর মধ্যে 1 কাপ জল অ্যাড করলাম। তারপর পরিমাণ মতো নুন এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুটতে দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চিংড়ি মাছটা ভাজতে কিন্তু অন্যান্য মাছের থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই এই রান্নাটা কিন্তু একেবারেই খুব একটা ঝামেলার রান্না না। আপনারা তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। তো বলতে বলতেই দেখুন ঝোলটাও ফুটে উঠেছে। আর এর মধ্যে যে ভেজে রাখা বেগুন এবং চিংড়িটা ছিল এটাও দিয়ে দিলাম। মাত্র 2 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু এই রান্নাটা একেবারে কমপ্লিট। তো এই রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক গুণের অসাধারণ বা সুন্দর বলা যেতে পারে। তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।